ওসমান হাদিকে গুলিবদ্ধ অবস্থায় দেখে আইসিইউর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রীতিমতো এতিমের মতো কান্না করছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। রীতিমতো কান্না করছেন আর ভাবছেন, এই জন্যই কি এত কিছু করেছি, এই জন্যই কি আজকের এই চিত্রটি দেখার জন্যই কি আমি হাসনাত আব্দুল্লাহ ওসমান ভাইয়ের লাশের পাশে দাঁড়িয়ে, কিংবা ওনার এই আহত বডি দেখার জন্য দাঁড়িয়ে, সেটা দেখার জন্য মনে হয় দেখে দেখে কান্না করতেছে। সত্যি তো তাই। সেই জন্য কি হাসনাত আব্দুল্লাহ ওখানে গিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ওসমান হাদি ভাই গুলিবদ্ধ অবস্থায় আপনারা জানেন, উনি এখন এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছে। কালকের ঘটনাটা কালকের রীতিমতো হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ করে কান্না করতেছে। মানে হয় না যে একটা ব্যাপার সেবা যে থাকে যে যে কোনো কিছুর বিনিময়ে যেটা হয় আর কি। তো হাসনাত আব্দুল্লাহ ভাই দেখলাম ওখানে গিয়ে রীতিমতো জায়গা দেখে, মানে ছোট বাচ্চা যেভাবে কান্না করে থরথর থরথর করে তারা সে কান্না করতেছে। তো আসলে দেখেন, সে হয়তো বা ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, সেজন্য সে থরথর থরথর করে কান্না করতেছে। দেখেন, আপনারা হয়তো বা অনেকেই পক্ষে, অনেকে বিপক্ষে, আমি কারো পক্ষে কারো বিপক্ষে না, যেটা চলমান টপিক আমি সেটা নিয়ে কথা বলতেছি। হাসনাত আব্দুল্লাহ হয়তো বা ভাবতেছে যে আরে ভাই, এই জন্য কি এত কিছু করলাম যে আমার পাশের ভাই, আমার ভাই গুলিবিদ্ধ অবস্থায় দেশে থাকবে, এই জন্য কি দেশটাকে পুনরায় একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে আজকে তাদের এই চিত্র দেখার জন্যই আমি হাসনাত আব্দুল্লাহ দাঁড়াইছি, কিংবা এই চিত্রটা মানে সশরীরে গুলি খেয়ে প্রমাণ করতে হলো ওসমান হাদিকে। জাস্ট একটা কি জাদা অবস্থা ভাই। যাই হোক, সেই ব্যক্তিরা কিভাবে ধরা হয়েছে কিংবা ধরা হচ্ছে, কিছু একটা হয়তো বা চলছে, ভিতরে ভিতরে অনেক কিছুই চলছে। অলরেডি আপনারা অবগত আছেন যে 50 লাখ টাকার হচ্ছে অলরেডি ঘোষণা করে দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। যে যেখানেই থাকুক, যেখান থেকে যেই ধরিয়ে দেখ না কেন, গোপন তার সর্বোচ্চ তথ্য গোপন রেখে যে ধরিয়ে দিবে তাকে 50 লাখ টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুরস্কৃত করা হবে। অর্থাৎ এই ব্যাপারটাকে সরকার বেশ সিরিয়াসলি নিয়েছে, সরকার বেশ আমলের সঙ্গে নিয়েছে। আশা রাখছি খুব শীঘ্রই হয়তোবা সেই দুর্ধর্ষ কিলার খুব শীঘ্রই আইনের আওতায় আসবে। আর আমরা চাই এই দেশে নিরাপদ থাকতে। এই দেশটা কারো বাবার না, এই দেশটা এখন বর্তমানে 18 কোটি বাঙালির দেশ। সো সবাইকে দেশের প্রতি খেয়াল রাখতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমরা চাই এরকম আরেকটা ওসমান হাদি যেন আহত না হয়, এরকম আরেকটা ওসমান হাদি যেন গুলিবিদ্ধ না হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।